আমি 2025 সালে আমি আল্লাহর কাছে একটা কথা প্রায় বলি নিজে নিজে যে, হে আল্লাহ, আপনি আমাকে কেন এত সুন্দর করে কথা বলা শেখালেন? যদি সুন্দর করে কথা বলার মতো মানুষ আমি না পাই, সুন্দর করে কথা বলার চর্চা করার জন্য সুন্দর সুন্দর মানুষদেরকে আমি না পাই, আপনি কেন আমাকে এত সুন্দর করে হাসি দেওয়া শেখালেন যদি চারপাশের মানুষগুলো ঠুনকো হয়? আপনি আমাকে কেন এত উদার বানালেন যদি চারপাশের মানুষগুলো আসলে আমার এই উদারতাকে দুর্বলতা মনে করে? আপনি আমাকে কেন এত সরল মানুষ বানালেন যদি চারপাশের মানুষগুলো এত কঠোর হয়? আপনি আমাকে এত এত ভালো ভালো গুণ দিলেন, কিন্তু আমার চারপাশটা দিলেন হচ্ছে ঠুনকো মানুষ দ্বারা ভরা। আপনি আমাকে বিশাল ডানা দিলেন, আমাকে 2টা ডানা দিলেন, কিন্তু উড়ার মতো কোনো আকাশ দিলেন না। আপনি আমাকে এত ভালো মেধাবী শিক্ষক বানালেন, কিন্তু আমাকে শিক্ষকতা করার জন্য কোনো একটা প্ল্যাটফর্ম আপনি আমাকে দিতে পারেননি। তাহলে কেন আপনি আমাকে এত বিশাল ডানা দিলেন যদি আমি আকাশে উঠতেই না পারি? এটা কি আসলে ডানা না থাকার কষ্টের চাইতে ডানা থাকার পরও উঠতে না পারার কষ্টটা কি বেশি কষ্টের না? এর চাইতে তো ভালো ছিল আপনি আমাকে নাই দিলেই পারতেন। আপনি আমাকে দিলেন এবং ঠুনকো মানুষদের সাথে পরিচয় করাবেন। আমি মানুষের সাথে এত সুন্দর করে কথা বলি, এত হেসে কথা বলি, আর চারপাশে এমন পরিবেশ, এমন মানুষ দিলেন যারা হচ্ছে আমার এই সুন্দর করে কথা বলা, মানুষের সাথে একটু সরল হওয়া, এই জিনিসগুলোকে মানুষের দুর্বলতা মনে করে বারবার আঘাত করে, এবং সেই জিনিসগুলো আমি প্রচণ্ড কষ্ট পাই। তাহলে আপনি আমাকে এত সুন্দর করে, এত সুন্দর সরল মানুষ, সুন্দর হাসি, এত সাবলীল কথা, এত উদার হৃদয় কেন দিলেন? আপনি আমাকে খুব হেল্প করতে ভালো লাগে মানুষকে, আমার উপকার করতে, মানুষকে খুব উপহার দিতে আমার খুব ভালো লাগে। সো মানুষকে ভালোবাসতে আমার খুবই ভালো লাগে। সো কিন্তু আপনি আমাকে চারপাশের এত ঘৃণিত মানুষের কাছে কেন পাঠালেন? যদি আপনি আমাকে এত ভালোই বাসেন, তাহলে আমাকে যদি এত মেধাবী বানান, এত গুণাবলী দেন, তাহলে ওই ধরনের একটা পরিবেশ দেন যেখানে আমি আমার ডানা দিয়ে উঠতে পারি।